অনেক অনেক বছর আগের কথা। মিশর নামে এক দেশে ছিল এক নিষ্ঠুর রাজা। তার নাম ছিল ফেরাউন। সে নিজেকে আল্লাহর মতো শক্তিশালী ভাবত। নাউজুবিল্লাহ। বনি ইসরাইল নামে এক শান্তিপ্রিয় জাতিকে সে দাস বানিয়ে রেখেছিল। তারা দিনরাত কষ্ট করত, মার খেত, ছেলেদের হত্যা করা হতো আর মেয়েদের জীবিত রাখা হতো। এই অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ এক মহান নবীকে পাঠালেন। তার নাম হজরত মুসা আলাইসাল্লাম। তিনি ফেরাউনের সামনে দাঁড়িয়ে বললেন, আল্লাহর কথা শোনো এবং বনি ইসরাইলকে মুক্ত করো। কিন্তু ফেরাউন তো অহংকারী। সে বলল, আমি তো তোমার চেয়েও বড়। মুসা আলাইসাল্লাম আল্লাহর দেওয়া অনেক মুজিজা দেখালেন। লাঠি সাফ হয়ে গেল, হাত উজ্জ্বল আলো ছড়ালো। তবু ফেরাউন কিছুতেই কিছু বিশ্বাস করল না। একদিন আল্লাহ মুসা আলাইসাল্লামকে বললেন, তোমার জাতিকে নিয়ে রাতের আধারে মিশর ছেড়ে বেরিয়ে পড়ো। মুসা আলাইসাল্লাম তার অনুসারীদের নিয়ে গোপনে রওনা হলেন। তারা সবাই পাহাড় মরুভূমি পেরিয়ে চলতে লাগল। কিন্তু ফেরাউন খবর পেয়ে গেল। সে বিশাল বাহিনী নিয়ে ধাওয়া দিল। ঘোড়ার ছুটে চারপাশ কাঁপে। বনে ইসরাইল ভয় পেয়ে যায়। হঠাৎ তারা এসে পৌঁছায় এক বিশাল সমুদ্রের সামনে। সামনে বিশাল পানি, পেছনে ফেরাউন। সবাই কাঁদতে লাগল, হায়, আমরা তো ধরা পড়ে গেলাম। তখন মুসা আলাইসাল্লাম বললেন, না, আমার সাথে আমার রব আছেন, তিনিই আমাদের পথ দেখাবেন। আল্লাহ তখন আদেশ দিলেন, তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো। মুসা আলাইসাল্লাম লাঠি দিয়ে আঘাত করল। হঠাৎ সমুদ্র চিরে গেল। পানি দুই পাশে উঠে গেল যেন বিশাল দেয়াল, আর মাঝখানে তৈরি হল শুকনো রাস্তা। বনি ইসরাইল বিস্ময়ে তাকিয়ে থাকল। তারপর তারা সেই রাস্তা দিয়ে হেঁটে সমুদ্র পার হয়ে গেল। এদিকে ফেরাউন বুঝল সে সুযোগ পেয়ে গেছে। সে ও তার সৈন্যরাও ঢুকে গেল সেই পথ ধরে। কিন্তু যখন তারা মাঝখানে পৌঁছাল, আল্লাহ আদেশ দিলেন, পানি আবার একত্রিত হোক। বিশাল স্রোত এসে ঢেকে দিল পুরো পথ। ফেরাউন ও তার বাহিনী ডুবে গেল। আল্লাহ ফেরাউনের দেহটিকে ভাসিয়ে রাখলেন, যাতে পরবর্তী যুগের মানুষ দেখেই বুঝে নেয় আল্লাহর সাথে লড়াই করে কেউ জয়ী হতে পারে না। আল্লাহর ওপর যারা ভরসা করে, আল্লাহ তাদের রাস্তা বানিয়ে দেন, এমনকি সমুদ্রের মাঝখানেও। অন্যায় আর অহংকারের শেষ ফল ধ্বংস। আল্লাহ তার বন্ধুদের সবসময় সাহায্য করেন।